রবি ঠাকুরের একটা গান আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। এটার সাথে আমি খুব একমত। আমাদের সকলের স্বপ্ন আলাদা। আপনার স্বপ্ন এক, আপনার বন্ধুর স্বপ্ন আরেক, অন্যজনের স্বপ্ন আরেক। তো আপনি চাইতেন সবাইকে একসাথে নিয়ে চলতে, এটা সবচেয়ে বড়। আপনি একা চলুন, আপনি আপনার নিজের মতো বাঁচুন, নিজের স্বপ্ন দেখুন। কারণ একা চলা খুবই দরকার। নিজেকে জানতে পারবেন, নিজের ভিতরের আত্মাকে জানতে পারবেন। মনে করেন আপনি সময় কাটাতে পছন্দ করেন সবার সাথে, কিন্তু সবার সাথে আনন্দ করতে নাচতেছেন, গাইতেছেন, কিন্তু আপনি নিজের ভিতরে কি একটা সত্য, নিজের আত্মাকে চিনতে পারতেছেন। আপনি কি কেন সবার সাথে চলতেছে, সবার স্বপ্ন আলাদা, কিন্তু আপনি নিজেকে চিনতে পারতেছেন না। আমার সাথে এরকম হচ্ছে, আমি চলতেছি কিন্তু আমি আর নিজেকে চিনতে পারছি। সবার সাথে আনন্দ করতে, ফালাফালি করতে, কিন্তু নিজের ভিতরকে আমি চিনতে পারতেছি। সেই কারণে নিজেকে চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে নিজে একা চলা। একা চললে আপনি জানতে পারবেন আপনার জন্য কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে। আপনি আপনার লক্ষ্যটা নির্ধারণ করতে পারবেন, আপনি আপনার রাস্তা তৈরি করতে পারবেন, সেই রাস্তায় সমস্যা আপনি সমাধান খুঁজে বের করতে পারবেন। আপনি যদি একা থাকতে চান এবং একা থাকার মর্ম বুঝতে, তাহলে আমার মনে হয় সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে, একা থাকার ভয় কাটানোর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে রেস্টুরেন্টে খাবার। কারণ রেস্টুরেন্টে মূলত ফ্যামিলি নেওয়া যায়। একা যদি আপনি খান তখন আপনি বুঝতে পারবেন খাওয়া একা থাকার কিরকম ফিলিং হয়। লোকজন আপনাকে নজর, সেই ভয় আপনার হবে। কিন্তু মাঝে মধ্যে একটা সময় দেখবেন আপনি একদিন গেলেন, 2 দিন গেলেন, 3 দিন, তখন ভালো লাগবে, নিজের কোম্পানি নিজেরই ভালো লাগবে, নিজেকে সময় দেওয়া ভালো লাগবে। সবচেয়ে বড় ইন্টারেস্টিং হচ্ছে সোলো ট্রাভেলিং। আপনি যদি একা একা কোথাও ঘুরতে যান, অচেনা পরিবেশ, কমফোর্ট জোন থেকে বের হয়েছেন এবং কি আপনি একটা নতুন পরিবেশে আছেন, যে পরিবেশের মানুষ সম্পর্কে আপনি জানেন না, আপনি এত এত সবার সাথে ফর্মালিটি করে কথা বলেন, কোথাও গেলে সেটা বের হবে। আপনি আপনার নিজেকে, নিজের ভেতরে কিভাবে চলেন না সেই অনুযায়ী কথা বলতে পারবে, যা প্রশ্ন তা করতে পারবে। কিন্তু লোকজন মারবে, সেটা সমস্যা নাই, লোকজন ভুলও বুঝতে পারে। কিন্তু একা চলা আমার মনে হয় একটা সোলো ট্রাভেল করা খুবই দরকার। আর একা থাকা মানে নিজেকে সকলের থেকে আলাদা করে না। একা থাকা হচ্ছে আপনার শারীরিক উপস্থিতি, আপনার নিজের শারীরিক উপস্থিতি, আপনি নিজের টের, আপনার মানসিক এক প্রকার মুক্তি। সে হয়তো আপনাকে হাসি দিবে, খুশি দিবে এবং আপনার লক্ষ্য পূরণের সাথী হবে সে একাকিত্ব। আর সাইকোলজি বলে, আপনি যখন একা থাকবেন তখন আপনি খুবই গভীরভাবে চিন্তা করতে পারবেন, আপনার স্বপ্নগুলোকে গভীরভাবে দেখতে পারবেন, আপনি আপনার নিজেকে নিয়ে ভাবতে পারবেন, নিজের শরীরের যত্ন নিতে পারবেন, নিজের মানসিক শান্তি। এখনকার জীবনে শারীরিক সমস্যা আমরা বলতে পারি, কিন্তু মেন্টাল সমস্যাগুলো আমরা বলতে পারি না, ফ্যামিলি না বলতে কারো কাছে। আমরা আমাদের ভিতরে কি চলতেছে সেই কথাগুলোই আমরা বলতে পারি। আর আপনি যদি একা থাকেন সেক্ষেত্রে আপনি নিজের সাথে কথা বলছেন, একটা প্ল্যান নিজের সাথে কথা বল। আর আমরা অনেক সময় মোবাইলে রিসার্চ করি। আর আপনি যদি একা থাকেন সেক্ষেত্রে আপনি আপনার মনের সকল দুঃখ বেদনা গুলোকে একবার রিফ্রেশ করতে পারবেন এবং পজিটিভ এনার্জি নিজের মধ্যে নিতে পারবেন। যদি আপনি পজিটিভ থিঙ্কিং করেন তাহলেই পারবেন। আর আপনি যদি নেগেটিভ চিন্তা করেন তাহলে কখনোই পজিটিভ থিঙ্কিং নিতে পারবেন না। তাই নিজেকে রিসার্চ করুন, পজিটিভ থিঙ্কিং করুন এবং সকল সুখ দুঃখ সকল নিজের ভিতরে অ্যাবজর্ব করুন। তাই জীবনে একা থাকার মানে হারিয়ে যাওয়া না, বরং উল্টো, আপনি নিজেকে নিজে খুঁজতে পারবেন, নিজেকে নিজে চিনতে পারবে। তাই আজই নিজেকে কিছু সময় দিন, নিজের সাথে কথা বলুন, একা কোথাও ঘুর, আর নিজেকে সময় দিতে পারবেন, নিজের কথাগুলো নিজের সাথে বলতে পারবেন, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন, একা খাওয়ার মজা বুঝতে পারবেন। তাই আজই একা চলুন, তো থাকবে, তারপর একা চলার চেষ্টা করুন, কিছু সময় নিজের সাথে কাটান, একা চলুন। একাকিত্ব খুবই মজা। তাই আপনার লাইফে যদি একাকিত্ব আপনি উপভোগ করছেন এবং সেটা আপনাকে পজিটিভ এনার্জি দিচ্ছে, তাহলে সেই গল্প শুনুন আমাদের। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।